চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিল ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতা কেটেছে জীবন কত অহংকার। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম এই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 যাদের সাথে থাকতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম এই জমার মসজিদে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সম্মানিত আজকের মহতী সভার
সুযোগ্য স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, সামনে বসে থাকা আমার দিন দরদি, ইসলাম পিপাসু, জ্ঞান দরদি আমার তরুণ যুবক ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, ডানে বামে সামনে পিছনে পর্দাশীল আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আজকে দিনই মহতি জলসায় শরীক হওয়ার জন্য সকলকে অভিনন্দন। আহলান সাহলান ওয়া মারহাবা। আমি আবার আপনাদেরকে প্রাণ ভরা সালাম দিচ্ছি, সকলে আমার উত্তরটা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বগ্রেসে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও ইস্তিতবাদ গাহি। যে মহান রব্বুল আলামিন আজ আমাকে এত সুন্দর এক দিনের ফুলের বাগানে বসে হাদিস ও কোরআনের কথা শোনার, বলার আমাদেরকে এক সুবর্ণ সুযোগ এনায়েত করেছেন, তাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রাণ খুলে মন নিংড়ানো মহব্বত দিয়ে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরা, আমার এটা ধারণা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসাম এবং পশ্চিম বাংলা, বিহার, এই চারটা স্টেটের মধ্যে বিশেষ করে এই 2020 শেষে যদি একাধিক জলসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পশ্চিম বাংলার মালদা ডিস্ট্রিক্টের মধ্যে হরিশ্চন্দ্রপুর এরিয়াতে বেশি জলসা হলো। কথা ঠিক না ভুল বলছি বলেন? অন্য অন্য জায়গাতেই জলসা বন্ধ আছে, জলসা নেই নার বরাবর। যেহেতু মাদ্রাসা বন্ধ আছে, তো জলসা কোথা থেকে হবে? তবে এটা আল্লাহর দয়া যে আজকে আপনাদের এরিয়াতে দিনই জলসাগুলো হচ্ছে। যেহেতু এখন মোবাইলের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে অনেকগুলো ইশতেহার, হ্যান্ডবিল দেখতে পাচ্ছি। তো ভাই, আমরা যত পরিমাণে জালসা শোনার ব্যাপারে ধনী, আমলের ব্যাপারে আমরা অত গরিব। এমন একটা কোনো রাত নেই যে কোথাও জলসা হচ্ছে না। প্রতিদিন প্রতি রাত জলসা। বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, দোকানদারের অভাব নাই, মাশাআল্লাহ সব ঠিক আছে। অভাব আছে তো আমালের অভাব আছে। মাইক অপারেটর ভাই, ইকোটা একটু কম করেন। অভাব আছে তো আমালের আছে। শোনার ব্যাপারে আমরা ধনী, কিন্তু আমলের ব্যাপারে আমরা গরিব হয়ে আছি। বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার জামানা, মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, প্রতিযোগিতার যুগ। আপনি পকেট থেকে মোবাইলটা বের করে মুখের সামনে ধরবেন, লিখতে যদিও না জানেন, একটা যদি খ্যাপালালাও হয়, তবুও নামটা যদি একটু টেढ़ा বেঁকা করে বলে, তাও ওই মৌলভী সাহেবের ওয়াজটা সামনে চলে আসে। এরকম হয় কি না বলেন? তো এতগুলি সুবিধা হাদিস কোরআন শোনার জন্য আমাদের হয়েছে, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। আর পরিবর্তন না হওয়ার কারণেই আমাদের উপরে এতগুলি অশান্তির ওয়াবাল আমাদের উপরে চড়ে চেপে বসছে। ভাইরা আমার, এই হাদিস কোরআনকে এই বর্তমান যুগের মানুষেরা
এমনভাবে আমরা ব্যবহার করতে শুরু করেছি, আরম্ভ করেছি। দেখতে পান না গ্রামে একটা আইসক্রিমওয়ালা যদি আসছে তো মৌলানা বদরুদ্দোজা নদভী সাহেবের ওয়াজ বাজছে। ছেঁড়া জুতা চপ্পল কিননেওয়ালা যদি আসছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য বাজছে। ওই লোকটাকে 10 কদম আগে গিয়ে দেখেন মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য চলছে। ব্যবসা যদি 1000 টাকার আছে তো 1500 টাকার খালি ডেক বাঁধা আছে ওর সাইকেলে। মুসলিম গ্রামে ঢুকবে তখন নদভী সাহেবের ওয়াজ চলবে। হিন্দু পাড়াতে যখন ঢুকবে তখন শুরু হয়ে গেল ভোজপুরি গান, হিন্দি গান আর বাংলা গান আর লোকগীতি পল্লীগীতি গান শুরু হয়ে গেল। তো ভাইরা আমার, গতকালকে আমার গ্রামে একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, ভাই শেখ আব্দুর রহমান সোদাইস তার কেরাত বাজাচ্ছে, কোরআন তেলাওয়াত বাজাচ্ছে, জীবনে 1 রাকাত নামাজ পড়ে না, ও হারামে দাঁড়িয়ে পেশাব করছে। মানে মানুষের মগজটাকে, মানুষের জেহেনটাকে এমনভাবে বদলার চেষ্টা করছে যেটা মুসলিম গ্রাম, ওখানে যেতে গেলে আমাকে কোরআনের তেলাওয়াত আমাকে বাজাতে হবে, না হলে বিভিন্ন বাংলাভাষী বক্তাদের বক্তব্য শোনাতে হবে, না হলে আমাকে কিছু বলতে পারে মন এনজয় করার জন্য। কিছুক্ষণ পরে যাচ্ছি আমি তার পিছনে, বাইক নিয়ে যাচ্ছি, দেখছি একটা এমন গান ধরিয়ে দিয়েছে যে কথাটা বলাই যাবে না এসব হাতে। আর বিশেষ করে বিহারের মাটিতে জানেন ভোজপুরি বেশি গান চলছে। আমি ওকে দাঁড় করে বললাম, এই ভাই তুই 10 মিনিট আগে একটা কেরাত বাজাচ্ছিলি, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছিলি, আর 10 মিনিট পরে তুই এবার কি এগুলো শুরু করেছিস, এগুলো ধান্দা শুরু করেছিস। তা গানটা কি বলছে জানেন? কয়ে তু লড়কা है बिहारी मैं लड़की हूँ बंगाली अगर मिल जाए तो बजेगी सबकी ताली। আস্তাগফিরুল্লাহ। তো এই তো মানুষ হাদিস ও কোরআনকে এমনভাবে ব্যবহার করতে চলেছে, একেবারে সচরাচর কোনো মান মর্যাদা, কোথায় বাজাতে হবে কোথায় হবে না। তো ভাইয়া শুনেন কম, আমল করার চেষ্টা করেন, তাহলে কিছু কাজে আসবে। না হলে কি হবে? কিয়ামতের দিন আমাকে আপনাকে এই হাদিস ও কোরআনের বয়ান শোনার পরে যদি আমি আপনি পরিবর্তন না হতে পারি, তাহলে এই কোরআন আমার আপনার বিপক্ষে কিয়ামতের দিন জবাব দেবে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 2খানা আয়াত পাঠ করেছি। আমার বক্তব্য বিষয়ের বস্তুটা হচ্ছে ফিকরে আখিরাত। কি বললাম ভাই? ফিকরে আখিরাত। আমরা বলি না, আপনার ছেলে যদি শ্বশুর বাড়ি যে 2 থেকে 3 দিন হয়ে যায়, হারে বেটা বাড়ি ঘর কহে কোনো ফিকির আছে তোকে? ফিক্র শব্দটা হচ্ছে কিন্তু উর্দু শব্দ, ফিক্র শব্দটি হচ্ছে উর্দু শব্দ। ফিকরে আখিরাত, পরকালের জন্য চিন্তা ভাবনা। আমরা কি করছি, কোন জায়গাতে আমরা পৌঁছে আছি? আল্লাহর রসুল থেকে নিয়ে আর 4 জন খলিফা থেকে নিয়ে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে নিয়ে এখন পর্যন্ত তাদের জীবনটা, তাদের ইতিহাস এবং আমাদের ইতিহাসকে তুলে ধরেন, দেখেন যে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা বিশ্বের মানুষকে, হে সারা পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু,
এই ওয়াত্তাকু ইত্তাকু শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। এই শব্দটির মানে, এই শব্দটির অর্থ হচ্ছে তোমরা ভয় করো। এই অর্থটি হচ্ছে, শব্দের মানে হচ্ছে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সারা পৃথিবীর মানুষ, আজ তোরা যে দুনিয়ার মোহে, আজ তোরা সারা পৃথিবীর মহব্বতে, স্ত্রীর মহব্বতে, ছেলের মহব্বতে, বাড়ি গাড়ির মহব্বতে, দুনিয়ার মহব্বতে আজ তোরা ভেসে আছিস। একবার তোরা স্মরণ কর যে তোর মরার পরে কোন জায়গা হবে। তোর ওই সময়টা এমন সময় আসবে যে ওই সময়টার জন্য তুই কি জোগাড় করেছিস, কি ব্যবস্থা করে রেখেছিস। ভাইয়া মায়েরা আমার, বোনেরা আমার, আজ আপনি স্বামীর মহব্বতে, ছেলের মহব্বতে, বউয়ের মহব্বতে, এক কথায় আমি আপনি যতই মহব্বতে পড়ি থাকি না কেন, এই মহব্বতটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া। যখনই আপনি আমি দুটি চোখ বুঝে নেব, যখনই আমি আপনি মৃত্যু মুখে পতিত হয়ে যাব, যখনই আমি আপনি মরে যাব, তখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাতিজি, ভাস্তা, আত্মীয় স্বজন, পৃথিবীতে যত কেউ আছে, আপনার কেউ হবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনার দুঃখে কেউ সাথ দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, এই পৃথিবীতে তোর আগমন ঘটেছে, আবার তোকে এ দুনিয়া ছেড়ে দিতে হবে। আজ এ দুনিয়ার মহব্বতে মুখ ডুবিয়ে পরকালকে তুই ভুলে যাস না রে বান্দা। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া। একবার তোকে দুনিয়া ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে, এ তো কোনো রকমের সন্দেহ নাই। ভাইরা আমার, যেই বাচ্চাটাকে নিয়ে, যেই নাতিকে নিয়ে, যেই পোতাকে নিয়ে, যে পত্নীকে নিয়ে গালে আপনি চুমো দিচ্ছেন, সোহাগ করতে করতে আপনার নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি তাকে আদর করতে করতে আপনার মসজিদে নামাজ হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার পোতাকে, নাতিকে সোহাগ করতে 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 কখন টাইমটা পাস হয়ে গেছে আপনি কিন্তু লক্ষ্য করেননি। আপনার কানে কিন্তু আজানের ধ্বনি ভেসেছিল, কিন্তু আপনি ভুরক্ষেপ করেননি। হঠাৎ করে আপনি দেখে 12:30টার সময় জোহরের আজান হয়েছে, কখন 1:30টা বেজে গেছে আপনি কিন্তু অনুভব করেননি। বন্ধুরে, তাহলে আপনাকে আমাকে এ দুনিয়ার মজা মমতা, দুনিয়ার স্ত্রী নিয়ে, আর ছেলে আর বউ নিয়ে, পরিবার নিয়ে, আর পরিজন নিয়ে, ধন দৌলত নিয়ে, এর মহব্বতে পড়ে আপনি আমি মূল্যবান জিনিসটাকে হাত থেকে হাতছাড়া করে দিলাম। আপনার কাছে যখন ওই সময়টা আসবে, তখন আপনি বলবেন, হাই হাই, আমার কে কোথায় আছে, তোমরা এসো, আমার সহযোগিতা করো। সে সময় তোমার কেউ সহযোগিতা করবে না। ভাইরা আমার, এই জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিন থেকে ভয় করো যেই দিন তোমাদেরকে সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আর সেই দিন তোমাদেরকে, তোমরা পৃথিবীতে পার্থিব জীবনে যে যা কিছু করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ভালো কাজ করেছো, মাতা পিতার সেবা করেছো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছো, পাড়া প্রতিবেশীর সাথে নম্র ব্যবহার করেছো, ভালো মিষ্টি ভাষায় কথা বলেছো। এক কথায় পৃথিবীর বুকে আমি আপনি যত ভালো কাজ করেছি, এরপর আল্লাহ রব্বুল আলামিন বদলা, এর আল্লাহ রব্বুল আলামিন জাযা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খান্ন রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দেবেন। শুধু তাই নয়,
মহান আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন যে তোমরা পৃথিবীতে যা ভালো কাজ করেছো তারও তোমরা প্রাপ্য পেয়ে যাবে, তার তোমরা বদলা নিজের চোখেই দেখতে পাবে। আর তোমরা যেগুলি মন্দ কাজ করেছো ওই মন্দ কাজের বদলা তোমাদেরকে হাসরের মাঠে দিয়ে দেওয়া যাবে। কেউ কারো কিয়ামতের দিন বোঝা উঠাবে না। এটা হবে না যে কেউ কারো আল্লাহ রাব্বুল আলামিন কারো নেকি কাউকে কেটে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন কারো গুনাহ কারো ঘাড়ের ওপরে চাপিয়ে দেবেন না। এক কথায় বন্ধুরে ও আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, আমরা পৃথিবীতে যতটুক ভালো কাজ করব মন্দ কাজ করব এর পুরোপুরিভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বদলা দিয়ে দেবেন। আল্লাহ বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, কিঞ্চিত পরিমাণ আল্লাহ জুলুম করবেন না। আপনি যেরকম পৃথিবীতে আমল করেছেন এর বদলা আপনি পাবেন। ভাইরা আমার, মায়েরা আমার, দুনিয়াবি আলোচনাটা বন্ধ করেন। খুব দামি আলোচনা আপনাদের জন্য আজকে আমি বিষয়টি ধরেছি, ফিকরে আখেরাত, পরকালের জন্য চিন্তা ভাবনা। আজ আমরা দুনিয়ার মহব্বতে এমন করে মুখ ডুবিয়ে দিয়েছি যে আমরা সবকে ভুলে গিয়েছি বন্ধু। আমরা দুনিয়ার মহব্বতে এমনভাবে মুখ ডুবিয়ে দিয়েছি যে চায়ের দোকানে বসে গল্প করতে করতে, আর বাড়িতে এসে গল্প করতে করতে, রাজনীতির গল্প করতে করতে, দুনিয়াবি আলাপ আলোচনা করতে করতে আমরা দিনকে ভুলে গেছি। আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে এই কথাটা আমাদের মেমোরিতে নেই, ডিলেট হয়েছে, ডিলেট করে দিয়েছি। ভাইরা আমার, আখেরাত এমন একটা কঠিন দিন যেই সময়টা বেশি দূরে নয়, ওই সময়টা বেশি দূরে নাই, খুব কাছে আছে আমার আপনার। মেয়ে হোক ছেলে হোক, পুরুষ হোক নারী হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেখতে সুন্দর হোক কুশ্রী হোক, এক কথায় বন্ধুরে যখনই মানুষের মত হয়ে যাবে, যখনই আপনার আমার মতের সময় এসে যাবে, তখনই কিন্তু কিয়ামত তার জন্য আরম্ভ হয়ে যাবে। কথাটা ঠিক কিনা বলেন তো? যখনই বন্ধু মালাকুল মত আপনার কাছে আসবে, তখনই আমার আপনার জন্য কিয়ামত আরম্ভ হয়ে গেল। বলছে মৌলী সাহেব, কিয়ামত কখন হবে জি? অনেক সময় আছে, অনেক দেরি আছে। বিশ্বনবী বলেন মাম্মাতা, যে কেউ ব্যক্তি মারা গেল, ফাকাদ কাবাত লাহু কিয়ামা, যখন একজন ব্যক্তি মারা গেল তখনই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। এজন্যই কিয়ামত আরম্ভ হয়ে গেল যে তার জন্য আর পৃথিবীতে আসার দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না। যাবে ভাই? দ্বিতীয়বার আসার কোনো পথ আছে কি? কোনো পথ নাই। আমরা এই পৃথিবীতে আমি আপনি যে বাস করতে আছি বন্ধুরে, আমি আপনি যে পৃথিবীতে আল্লাহর জমিনে বাস করছি, এই বাড়িটা হলো আমি আপনি যেমন কন্ট্যাক্টে 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 50, 60, 70, 80 বছরের জন্য যেমন আপনি কোনো একটা দোকান রুম ভাড়া নেন, কোনো একটা ফ্ল্যাটকে আপনি আমি ভাড়া নিই 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 10 মাসের জন্য কি করা হয়? এগ্রিমেন্টটি লিখে নেওয়া হয়, হয় কি হয় না? যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে, মাকান মালিক এসে বলবে ভাইয়া তোমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে আমার রুম ছেড়ে দিতে হবে। তাহলে যদি আপনি থাকতে চান আবার নতুন করে 10 বছরের জন্য আমাকে আপনাকে এগ্রিমেন্ট লিখতে হবে, স্ট্যাম্প পেপারে সিগনেচার করতে হবে, সিল মেরে দিতে হবে বন্ধুরে, তাহলে আপনি ওই এগ্রিমেন্টটাকে বাড়াতে পারবেন। কিন্তু মহান আল্লাহ আমাকে আপনাকে যে এগ্রিমেন্ট বেঁধে দিয়েছেন, আমি আপনি যে পৃথিবীতে এসেছি, যেদিন আপনার আমার এগ্রিমেন্টের সময়টা শেষ হয়ে যাবে
সেই দিন যদি বলেন মালিক আল্লাহ আমাকে আর 10টা বছরের জন্য এগ্রিমেন্ট বাড়িয়ে দেন, রব্বুল আলামিন গো হে আল্লাহ আমাকে আর 5টা বছর তুমি বাঁচিয়ে রাখো, আমার 5টা মেয়ে বাকি আছে বিয়ে দিতে, আমার 2টা ছেলের বিয়ে আছে বাকি, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বিয়ে শাদী দিয়ে তারপরে আমি একটা হজ করব, হজ করার পরে আল্লাহ তুমি আমার কাছে মালাকুল মউতকে পাঠাও, সে সময় আমার যেন মৃত্যু হয়। আল্লাহ বলছেন না না রে পৃথিবীর বান্দারা, আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। মালাকুল মউত আপনার যখন দুয়ারে এসে আপনার বুকের ওপরে আমার বুকের ওপরে এসে বসে যাবেন, তখন আর একটা সেকেন্ডও আপনাকে আগে টাইম দেওয়া হবে না, আর পিছনেও আপনাকে আমাকে অবসর দেওয়া যাবে না। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, কি রেখেছ তোমার কাছে তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজকে বা কাল তোমাকে ওই আপন ঘরে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাইয়া আমার, বন্ধু নেই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার ধারে পথিমধ্যে একটা গাছে একটা সুন্দর পাখি বসে বসে কুহু 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 করে ডাকছে, আর সে ফলগুলি ওই পাখিটাতে মিষ্টি মিষ্টি ফলগুলি গাছের খাচ্ছে, আর এত মিষ্টি সুরে ওই পাখিটি আওয়াজ দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যেন পাখিটার দিকে দেখে অবাক হয়ে ভাবতে লাগলেন। কি ভাবছেন? হায় রে পাখি, তোর মতন যদি আমার জীবনটা হতো, যেই আবু বকর সিদ্দিক জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী, বিশ্বনবীর শ্বশুর আব্বাজান, প্রথম খলিফা, বিশ্বজাহানের খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাখিকে দেখে যেন অবাক হয়ে ভাবতে আরম্ভ করলেন, আর বলছেন রে পাখি, তোর মতো যদি আমার জীবনটা হতো, আমি এই গাছে উঠতাম, ওই গাছে যেতাম, বিভিন্ন গাছের ফল খেয়ে আমি আনন্দে জীবনটা কাটাতাম। কেন এই কথাটা বলছেন আবু বকর সিদ্দিক? যে আমি মরে যাব, মরে যাওয়ার পরে আমার কি হবে, আমার দশা কি হবে, আমার হিসাব কিতাব আছে। তাহলে বুঝতে পারা যায় বন্ধু যে একটা পাখি তার জীবনটা ভালো, যদি আমার আপনার ইবাদত, আমার আপনার যদি ভালো আমল না থাকে, তাহলে বন্ধুরে আপনার আমার চাইতে একটা পাখির জীবনটা কেন ভালো হয়ে গেল? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? জাহান্নামটাকে মানুষ এবং জিন দিয়ে পরিপূর্ণ করে দেবেন। ওই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো জানোয়ারকে দেবেন না, অন্য কোনো বস্তুকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম তৈরি করেছে শুধুমাত্র এই জিন এবং ইনসানের জন্য। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে ওই গাছের তলায় যেন ভাবতে আরম্ভ করলেন, রে পাখি, তোর মতো যদি আমার জীবনটা হতো তাহলে কতই না ভালো হতো। ভাইরা আমার, কিসের মহব্বতে আপনি আর আমি, কিসের মহব্বতে আমি আর আপনি পড়ে আছি? ভাইয়া, হাজার হাজার মানুষ আপনার চোখের সামনে আসলো, কত হাজি সাহেব চলে গেলেন, মাস্টার চলে গেলেন, দার্শনিক চলে গেলেন, কবি চলে গেলেন, বৈজ্ঞানিক চলে গেলেন। এই লকডাউনের ভিতরে বড় বড় যোগ্য যোগ্য আলেমেরা কয়েকজন দুনিয়া থেকে চলে গেলেন, গেলেন কিনা বলেন? শাইখ খায়রুল বারী সাহেব দুনিয়া ছেড়ে চলে গেলেন। বক্তা জগতের বক্তার সম্রাট শাইখ আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব দুনিয়া ছেড়ে চলে গেলেন।
ভাইয়া রে, বড় বড় আলেমেরা দুনিয়া থেকে চলে গেলেন, আমাদেরকেও একদিন চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। কিন্তু এ মোহাব্বতের দুনিয়া, এ দুনিয়াতে আমি আপনি যে মুখ ডুবে আছি কেন, একদিন আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরাতকে কত ভাবতেন, আখেরাত বলে কত চিন্তা করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরাতিন। বিশ্বনবী আখেরাতের জন্য কত চিন্তা করতেন, এই দুনিয়াকে বিশ্বনবী কিছুই মনে করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা পৃথিবীর নারী পুরুষেরা, যারা দুনিয়াতে মোহব্বত বলে মুখ ডুবিয়ে দিয়েছিস, এটা মিছামিছি দুনিয়া, এটা একটা স্বপ্নের মতো দুনিয়া। যখনই চোখটা মেল করবি, ঘুমে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখিস, যখনই চোখটা খুলে যায়, যখনই স্বপ্নটা শেষ হয়ে যায়, তখনই ওই ছেঁড়া কাঁথাতে যেন আপনি আমি শুয়ে আছি। ঠিক বন্ধুরে, 50, 60, 70 বছরের জীবনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে, মহান আল্লাহ যেমন একটা স্বপ্নের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে দুনিয়াতে ভেসে থাকে, ঠিক আমি আপনি 50, 60, 40, 50 বছরের মধ্যে আমি আপনি যেন একটা স্বপ্নে ভেসে আছি। আজকে লেহাফ, আজকে তোশক, আজকে মোটা মোটা কম্বল, মোটা মোটা রাজাই আর বড় বড় বিছানা গাদ্দা লাগিয়ে কি ঘুম পাড়ছি। বিশ্বনবী ফানামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি খেজুরের চাটাইতে নবী শুয়ে আছেন। আহারে দয়ার নবী, আহারে মায়ার নবী। বিশ্বনবী যে ডান, এই হাতটাকে ডান দিকে গালে দিয়ে নবী কিন্তু ডান কাঁধে শুতেন, এটা সুন্নত। আমরা আপনারা যখন শুইব, আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়াহিয়া বলে এই ডান কারওয়াটে, ডান কাঁধে, এই ডান হাতটাকে আপনি আমি এই গালের ওপরে, রুকসার ওপরে রেখে দিয়ে আমি আপনি ঘুমাবো। বিশ্বনবী যখন ঘুম থেকে উঠলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহর নবী, আপনার জন্য আমরা একটা মোটা গাদ্দা বানিয়ে দিই, আপনার জন্য একটা সুন্দর বিছানা তৈরি করে দিই গো নবী। আপনার যে চেহারা এত সুন্দর, চাঁদের মতো টকটকে চেহারা গো নবী, যেন চাঁদের মতো টলটল করে আপনার চেহারা জ্বলছে। আল্লাহর নবী গো, বিশ্ব নবী যে চাটাইতে শুয়েছিলেন, ওই চাটাইয়ের দাগগুলি কিন্তু বিশ্ব নবীর চেহারাতে যেন দাগ দাগ হয়ে গেছে। আমাদেরও হয়, যদি কোনো দিন খাটলাতে শুতেন, দেখবেন পিঠে দাগ পড়ে যায়, হাতে দাগ পড়ে যায়, চেহারাতে দাগ পড়ে যায়। বিশ্বনবী বলছেন, ওমর, ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন নবী ওমরকে বলছেন, ওমর, আমি এ দুনিয়ার মায়া, এ দুনিয়ার নরম বিছানা, এ দুনিয়ার আমি এত আরামদায়ক গদ্দি আমি চাই না ওমর। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, ও গো আল্লাহর নবী, ইয়াহুদ ও নাসারারা মোটা মোটা গাদ্দাতে ঘুমায়, আপনি তো একজন বিশ্বজাহানের বিশ্ব নবী, আপনি তো আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, আপনার মতো আর সম্মানিত পৃথিবীতে কোনো মানুষ আসেনি আর আসবে না। তাহলে আপনি বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, রহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও, বিশ্ব নবী হওয়া সত্ত্বেও নবী গো, আপনি একটা চাটাইতে শুইবেন আর ইয়াহুদি নাসারারা বড় বড় গাদ্দাতে শুইবে, এটা আবার কেমন কথা? বিশ্ব নবী বললেন, লাহুম ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখিরাহ। এ ওমর, আমার জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মুমিনের জন্য জান্নাতে বিছানা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওমর। আর যারা ইয়াহুদ নাসারা, যারা বেদিন মুনাফিক, যারা মুশরিক, যারা কাফির, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, তাহলে বিশ্ব নবী হয়ে আখিরাতকে কেমন প্রাধান্য দিয়েছেন। বিশ্ব নবী
তিনি আখিরাতের জন্য কেমন সচেতন থাকতেন, চেতন থাকতেন। বন্ধুরে আমার, আমি আপনি এই দুনিয়ার ময়ায়, আমি আপনি এই দুনিয়ার ময়াতে পড়ে সবকে ভুলে গেছি। কবর ভুলে গেছি, আযাবকে ভুলে গেছি, মৃত্যুকে বলে ভুলে গেছি, কবরে 3টি প্রশ্ন হবে ভুলে গেছি, উত্তর কি হবে ভুলে গেছি। এক কথায় বন্ধুরে, আমি আর আপনি এই দুনিয়ার মহব্বতে পড়ে সবকে ভুলে গেছি। দুনিয়াটা কেমন ভাই জানেন? আল্লাহ রসুল পাক জবানে বলছেন যে দুনিয়াটা হচ্ছে ঠিক একটা গাছের ছায়ার মতো। আপনি এখান থেকে যাবেন হরিশ্চন্দ্রপুর, হাঁটছেন, হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার শরীর দিয়ে ঘর্ম নির্গত হচ্ছে, এইভাবে ঘামকে মুছছেন আর চলে যাচ্ছেন। মাঝখানে পথিমধ্যে আপনি দেখতে পেলেন একটা বটের গাছ বা একটা আপনি আমের গাছ দেখতে পেলেন, বৃক্ষ দেখতে পেলেন। ওখানে একটা বড় করে শ্বাস ছেড়ে দিয়ে ওই জায়গাটাতে বসে আপনি কি করলেন? আরাম শুরু করলেন, বিশ্রাম নিতে আরম্ভ করলেন। আপনার কাজ হলো কখন? যে আমি যাব থানাতে, 10:30টার সময় ওসির সাথে কথা বলতে হবে, আর 15 মিনিট সময় আছে। আপনি চট করে ঘড়িটা দেখে তাড়াতাড়ি করে কাপড় চোপড় এবার আপনি গুটিয়ে কি করলেন? চলতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন দুনিয়াটা হলো ওই রকমই, যেমন তুমি রাস্তা পথে চলতে চলতে কাজকর্ম করতে করতে যেমন তুমি ক্লান্ত হয়ে যাও, ঠিক একটু তুমি ছায়াতে বসে জুড়িয়ে যাও, আর একটু বিশ্রাম আরাম করে নেওয়ার পরে আবার তুমি চট করে কি করো? তোমার মেইন মাকসাদের দিকে, আসল উদ্দেশ্যের দিকে তুমি যেমন চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, উম্মতেরা রে, এ দুনিয়াটা হলো একটা ওই গাছের ছায়ার মতো। আল্লাহ তোমাকে 50 বছর বয়স দিয়েছে, 60 বছর আয়ু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সময়টা দিয়েছেন ঠিক ওই রকমই, যেমন আপনি আমি কি করে গাছের তলায় বসে ছায়াতে একটু জুড়িয়ে যায়, একটু ঘামগুলি মুছে নিয়ে একটু জলপান করে নেওয়ার পরে আমি আপনি যেমন আবার দ্বিতীয়বার আসল মাকসাদের দিকে পাড়ি দিয়ে চলে যায়, ঠিক বন্ধু এই দুনিয়াটা হলো সেই গাছের ছায়ার মতো।